নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে রেসিপি খুবই হেলদি, খুবই সুস্বাদু, খুবই নতুনত্ব একটি রেসিপি। রেসিপিটা সম্পর্কে যতই প্রশংসা করি ততই কম হবে। তো কথা না বেরিয়ে চলুন দেখে নিই আমি রেসিপিটা কিভাবে করছি আর কি দিয়ে করছি। তো রেসিপির জন্য প্রথমে তো আমার লাগবে বুটের ডাল। তো বুটের ডালটাকে কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, এটা আমি মিক্সিতে বেটে নেব। তো চলে আসলাম ওভেনে রান্না করতে, বসিয়ে দিলাম কড়াই আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো সরিষা তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিলাম সামান্য কটা পাঁচফোড়ন, দিয়ে আমি কেটে রাখা লাউ দিয়ে দেবো, আর দিয়ে দিলাম অল্প একটু হিং। তো লাউটা আপনাদের সাথে শেয়ার করিনি, একটু তাড়া ছিল আমার, তো আমি লাউটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলি, দিয়ে এখন একটু ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে দেবো না নেড়ে চেড়ে। তো বন্ধুরা, তো মাঝে মধ্যে কিন্তু একটু ভিন্ন রকম রান্না করলে মুখেরও স্বাদ বদল হয়, খেতেও ভালো লাগে। একঘেয়েমি রান্না সবসময় খেতে কিন্তু ভালো লাগে না। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো রেসিপিটা যেমন সুস্বাদু, যেমন হেলদি, তেমন কিন্তু দেখতেও সুন্দর। তো আমি কিন্তু কিছুক্ষণ ডেকে আমি রান্নাটা করেছিলাম। তো আমি ডালটাও মিক্সিতে বেটে নিলাম, ডালের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব। তারপরে ঢাকনাটা খুলে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। তো বললামই তো আপনাদের রেসিপিটা হেলদি একটা রেসিপি, ঝাল একদম ভালো লাগবে না। তো আমি একটু ঝালটা খেতে পছন্দ করি, তার জন্য আমি এরকমভাবে লঙ্কা দিয়েছি, যাতে আমার যখন দরকার লাগে তখন আমি ভেঙে খেতে পারি। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এখন আমি আবারও কিছুক্ষণ ডেকে রেসিপিটা রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ভাজা জিরের গুঁড়ো। তো আমি কিন্তু জিরের গুঁড়োটা পরে আজকে ব্যবহার করছি না, আমি অনেকটা সময় রেসিপি হওয়ার আগে জিরের গুঁড়োটা ব্যবহার করছি, কারণ আমি ডালটা যখন ব্যবহার করব তখন এত ভালো করে নাড়তে পারবো না। তো আমি ডালটা কীভাবে ব্যবহার করছি দেখতে থাকুন রেসিপিটা। তাই আমি কিন্তু জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে এখন আমি যে ডালটা বেটে রেখেছিলাম লবণ হলুদ মেখে, এটা ব্যবহার করব। এই যে দেখেন ডাল একদম রেডি। তা আমি ছোটো এটাকে লাউ দিয়ে টপকা ঝোল বলে, লাউ দিয়ে ডালের বড়া দিয়ে টপকা ঝোল, এই যে আমি যে টপকায় দিচ্ছি এটাকেই টপকা ঝোল বলে। তাই আমি কিন্তু বড়াগুলি ছোটো ছোটো করে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দর করে বিছিয়ে। তা আপনাদের যতটুকু পরিমাণ লাগবে ডালের বড়া ততটুকু পরিমাণে দিবেন। তো একদিন হলো অন্তত এরকম রেসিপি একটা করে খেয়ে দেখুন। বসন্তকালের খুবই উপযুক্ত, খুবই হেলদি একটা রেসিপি এই বসন্তকালের জন্য। তাই আমি কিন্তু ডালের টপকাগুলি দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করেছি, যাতে আমার ডালের টপকাগুলি ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি দিয়ে দেবো তার মধ্যে ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়ে একটু ঘিও দিতে পারেন, আমি ঘিটা দিলাম না, ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি একটু ভালো করে আস্তে আস্তে নেড়ে, আমি জানি এই ডালের বড়াগুলো আপনারা চিন্তা করবেন না যে ডালের বড়াগুলি কি ভেঙে যাবে, না না বন্ধুরা, ডালের বড়াগুলি ভাঙবে না। আমার ডালের বড়াগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও একটা ভেঙে কেটে দেখাচ্ছি আপনাদের, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রেসিপিটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন, আর ভিডিওটা দেখে ছেড়ে যাবার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। লাইক দিয়ে যাবেন কিন্তু অবশ্যই বন্ধুরা, আমার ভিডিওতে কিন্তু অনেক কম লাইক আসে। আমি কিন্তু সবার ভিডিও যখনই দেখি, আমি তো সময় পাই না দেখার জন্য, কিন্তু আমি যখনই দেখি শুরুতেই কিন্তু আমি লাইকটা দিয়ে দিই।
তো আজকের মতো আমি এখানেই রাখলাম। চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই অল টাইম হাসি খুশি থাকবেন।